আল্লাহ পাক রব্বুল আলামিন যখন থেকে দুনিয়াটা সৃষ্টি করেছেন ওই সময় থেকে মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। মাস হলো 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টি মাস হলো সম্মানিত মাস। এক নাম্বার হলো মুহররম মাস। এই মুহররম মাসটাও আল্লাহ তাআলার কাছে বড় সম্মানী। এই মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে। এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানা দেয়, ও আমার উম্মতেরা, রমজান মাসের রোজা রাখার পরে সব থেকে গুরুত্বপূর্ণ রোজা হলো, ফজিলতপূর্ণ রোজা হলো 10 মুহররম আশুরার দিনের রোজা। 10 মুহররম আশুরার দিনের রোজা আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয়, বান্দা যখন 10 মুহররম আশুরার দিনে যখন রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আমার আল্লাহ তাআলা জানায়া দেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের পূর্বের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই। পূর্বের সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেই। যখন কোনো বান্দা 10 মুহররম আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, এই 10 মুহররম আশুরার দিনে অনেক ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন। জমিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক ঘটনা ঘটাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মুহররম আল্লাহ তাআলা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার কাছেই 10 মুহররমটা অনেক গুরুত্বপূর্ণ। এই 10 মুহররম আশুরার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন। এরে নবীর আশিক উম্মতের দল, এই মুহররম মাসটাও গুরুত্বপূর্ণ মাস। বলে এই মাসে কিছু আমল রয়েছে যে আমলগুলি করলে বান্দার গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। এক নাম্বার আমল হলো এই 10 মুহররম অর্থাৎ মুহররম মাসে 1 নাম্বার আমল হলো বান্দা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করা। যেই বান্দা এই মাসে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবেন। আবার এই মাসে আরেকটি আমল হলো বেশি বেশি জিকির করা, বেশি বেশি তাসবিহ পাঠ করা, আল্লাহর নামের জিকির করা। আল্লাহর নামের জিকির করো বান্দা বেশি বেশি। হাঁটতে চলতে ফিরতে সর্ব অবস্থায় আল্লাহর নামের জিকির করতে থাকো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকিরগুলি বান্দা তুমি করতে থাকো। আল্লাহ তাআলা বলেন, এই মুহররম মাসে যারা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দ্বিগুণ নেকি দান করবেন। বান্দা তুমি বাজারে যাইতেছো, হাঁটতেছো, মনে মনে তুমি জিকির করো, সুবহানাল্লাহ বলো। একবার যদি বান্দা সুবহানাল্লাহ বলো, আমার আল্লাহ বলে, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ তোমার উপর এতটা খুশি হয়ে যাই, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা বাড়ির ব্যবস্থা করে দিই। যেই বাড়িটা এত বিশাল আমি আল্লাহ করে দেই, প্রাসাদের ব্যবস্থা করে দেই, এত সুন্দর বাড়ির ব্যবস্থা করে দেই একবার সুবহানাল্লাহ বলার কারণে। ও বান্দা, যেই বাড়িটা আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে তৈরি করি, ওই বাড়িটা দুনিয়ার কোনো বাড়ি নয়,
ওই বাড়ির মতো দুনিয়ার কোনো বাড়ি হবে না। এই 10 মুহররম আশুরার এই দিনটা আল্লাহর তাআলার কাছে বড় প্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ এই দিন, এবং এই মুহররম মাসটাই আল্লাহ তাআলার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোমরা খোঁজ খবর নাও আমার বান্দা বান্দিরা এই মুহররম মাসে বেশি বেশি ইবাদত করতেছে কিনা। মুহররম মাসে বেশি বেশি ইবাদত করো, নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো। তোমার জীবনে অনেক কাজা হয়েছে নামাজ, সেই নামাজগুলি বান্দা তুমি মুহররম মাসে বেশি বেশি আদায় করো। জীবনে তুমি আমি কত নামাজ কাজা করলাম একটু চিন্তা করো রে ভাই। কত নামাজ তুমি আমি কাজা করেছি হেলাই খেলাই, বিভিন্ন কাজকর্মে কত নামাজ তুমি আমি কাজা করেছি। আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা বেশি বেশি তুমি যদি নফল নামাজ যদি আদায় করো, কিয়ামতের দিন ফরজের আমল নামাজ যদি হালকা হয়ে যায়, ফরজ নামাজ যদি তোমার হালকা হয়, ফরজ নামাজের মধ্যে যদি তোমার ঘাটতি হয়ে যায়, যদি তোমার কম বেশি হয়ে যায়, আমি আল্লাহ ফেরেশতাদেরকে কিয়ামতের দিনে বলবো, ও ফেরেশতারা এই বান্দার জীবনে নফল নামাজ আছে কিনা দেখো। যদি নফল নামাজ থাকে, এই নফল নামাজ দিয়া আমি আল্লাহ বান্দার ঘাটতিটা পূরণ করে দিলাম ফরজের। এরে নবীর আশিক উম্মতের দল, নবীজির একজন সাহাবী ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি ইবাদত বেশি বেশি পালন করত, যে ইবাদত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা আদায় করত, যে ইবাদত করত সেই ইবাদত হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার পরে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে নিত। এই আমলটা হযরতে বেলাল সর্বদা আদায় করত। নবীজি যখন বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পাইল, বেলালকে বলল, বেলাল দুনিয়াতে তুমি কি এমন আমল করো, কি এমন আমল করো বেলাল তুমি বলো, যে আমল করার কারণে তোমার জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ আমি নবী শুনতে পাইলাম, কি এমন বড় আমল করো তুমি বলো। হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল তেমন বড় কোনো আমল করি না রে নবী, তবে আমি বেলাল সর্বদা আমল করি, যে আমলটা হলো আমি বেলাল সর্বদা যখনই আমি ওযু করি, ওযু করার পর আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি, 2 রাকাত নফল নামাজ আমি আদায় করি। এই আমলটা আমি সর্বদা আমি করতে থাকি, আমি বেলাল। নবীজি বললেন, বেলাল রে, এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে রে বেলাল, যার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ জানায় দিয়েছেন। তোমার পায়ের আওয়াজ আমি নবী জান্নাতে শুনতে পাইলাম। এজন্য বাবা নফল নামাজের এত দাম, নফল নামাজের এত দাম। আল্লাহ তাআলা বলে, যেই বান্দা বেশি বেশি নফল ইবাদত করবে, নফল নামাজ আদায় করবে, ওই বান্দা আমি আল্লাহর সঙ্গে তত বেশি গভীর সম্পর্ক হয়ে যাবে। গভীর সম্পর্ক যদি আল্লাহর সঙ্গে যদি করতে চান, শুধু ফরজ নামাজ পড়লে হবে না, নফল নামাজের ইহতিমাম করতে হবে, নফল নামাজটাও আপনাকে পড়তে হবে। নফল নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ইরশাকের নামাজ পড়ো, আওয়াবিনের নামাজ পড়ো, চাশতের নামাজ পড়ো, এগুলি নামাজ আদায় করো। এ যুবক, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এই নামাজগুলি তুমি আদায় করো, সংসারের মধ্যে আল্লাহ শান্তি দান করবে, পরিবারের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবে।
অথচ আমরা নামাজ পড়তে চাই না, ফরজ নামাজটাও ঠিক মতো আদায় করতে চাই না। বড় আফসোসের বিষয়, মানুষ আমরা এত অবহেলা করি আমলকে, অথচ এই আমল দ্বারা আমল ছাড়া আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের দিনে বান্দা তোমার আমল নামা ওজন করা হবে। কত আমল তুমি করেছো, কত গুনাহ তুমি করেছো। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তোমার সামনে আমি আল্লাহ বিশেষ কিছু দিন আমি আল্লাহ দিয়েছিলাম, কিছু মাস আমি আল্লাহ দিয়েছিলাম। যেমন রমজান মাস আল্লাহ তাআলা মুমিনদের জন্য বড় নিয়ামত স্বরূপ দিয়েছেন, আমাদের জন্য বড় নিয়ামত। এই মাসটা আল্লাহ তাআলা 3টা ভাগ করেছেন। প্রথম 10 দিন হলো রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। এরকম ভাবে রমজান মাসটা যেমন আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে মুমিন বান্দাদেরকে দান করেছেন, বড় দামি বানাইছেন, ঠিক তেমনি ভাবে এই মুহররম মাসটাও আল্লাহ তাআলা আমাদের জন্য দামি করেছেন। এই মুহররম মাসেও আমাদেরকে ইবাদতের মধ্যে সময়টা কাটাইতে হবে, ইবাদত করতে হবে এই মুহররম মাসে বেশি বেশি। যত বেশি আল্লাহর কাছে আপনি ইবাদত করবেন মুহররম মাসে, আল্লাহর কাছে তত আপনি দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসটা আমলের মাধ্যমে কাটাইতে হবে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটাইতে হবে, এবং আমাদেরকে নামাজের মাধ্যমে কাটাইতে হবে, নফল নামাজের মাধ্যমে কাটাইতে হবে। আল্লাহর ওলি যিনারা ছিলেন, তিনারা সর্বদা বেশি বেশি তারা নফল ইবাদত করতেন, নফল নামাজ বেশি বেশি পড়তেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে যদি দাবি হতে চাও, আমি আল্লাহর কাছে যদি আমি আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক যদি তোমরা করতে চাও, তাহলে বেশি বেশি বান্দা নফল নামাজ বেশি বেশি আদায় করো, নফল নামাজ বেশি বেশি পড়ো, তাহলে আমি আল্লাহর কাছে দামি হইতে পারবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, শাহজালাল, শাহ পরান, শাহ আমানা, শাহ মাহতুব, যত বড় আল্লাহওয়ালা ছিল সকলেই নফল নামাজ বেশি বেশি আদায় করত, নফল ইবাদত বেশি বেশি আদায় করত। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরে বান্দা, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে ডাক দিয়া বলেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওলিরা তোমরা টেনশন করিও না, তোমরা পেরেশান হইও না, তোমরা আমি আল্লাহর বন্ধু। এজন্য ওলিদেরকে বেশি বেশি আল্লাহ তাআলা মহব্বত করেন। আজকে আমরাও আল্লাহর ওলি হতে পারবো, কিভাবে হব বলে? নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা, বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এর নবীর আশিক উম্মতের দল, এবং আল্লাহ তাআলা বিশেষ যেগুলি মাস দিয়েছেন, এই মাসগুলিতে আরো বেশি ইবাদত করতে হবে। আজকে আমরা ইবাদত করতেই চাই না, নফল নামাজ পড়তেই চাই না, শুধুমাত্র ফরজ নামাজ পড়া মাত্র আমরা মসজিদ থেকে বের হয়ে যাই। সুন্নাত নামাজও আমরা অনেকে পড়ি না, সুন্নাত নামাজও আমরা অনেকে পড়ি না। জুমার দিন শুধু ফরজ নামাজটা পড়েই দোয়া হওয়া মাত্র সকলে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। বরং আপনাকে জুমার নামাজ আদায় করার পরে এরপরে আপনাকে সুন্নাত নামাজ আদায় করতে হবে 4 রাকাত। এই নামাজটা আমরা আদায় না করি, আমরা মসজিদ থেকে বের হয়ে চলে যাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে খুশি করতে চাও, আমার রসুলকে খুশি করো, আমার রসুলের সুন্নত মোতাবেক চলো, আমি আল্লাহ অটোমেটিক তোমাদের উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে আমরা রসুলকে খুশি করতে চাই না, ডাইরেক্ট আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ বলে, না, ডাইরেক্ট আমি আল্লাহকে খুশি করতে পারবে না, আগে রসুলকে খুশি করো, আমি আল্লাহ অটোমেটিক তোমার উপর খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সর্বদা
আল্লাহ রসুলকে খুশি করতে হবে, আল্লাহ রসুলের সুন্নত মোতাবেক চলতে হবে। বলে মৃত্যুর আগে আপনি যদি আল্লাহ রসুলের সুন্নাত নিয়ে যদি মৃত্যুবরণ করেন, আপনার মতো বড় সৌভাগ্যবান আর এই জমিনের মধ্যে কেউ নাই। রসুলের আদর্শ, রসুলের সুন্নাত নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, রসুলের সুন্নাত দাড়ি রাখিয়া যদি আপনি মৃত্যুবরণ করেন, আল্লাহর ফেরেশতা আল্লাহকে বলবে, আল্লাহ আপনার এই বান্দা রসুলের সুন্নত মানিয়া মৃত্যুবরণ করেছে রে আল্লাহ। ও আল্লাহ, আপনার সুন্নতের দাড়ি, আপনার রসুলের সুন্নতের দাড়ি আপনার এই বান্দা কখনো কাটে নাই রে আল্লাহ। অতএব আল্লাহ, আপনি আপনার এই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দেন। আবার যদি আপনি বেশি বেশি নামাজ আদায় করেন, বেশি বেশি কোরআনুল কারীম পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার এই বান্দা কখনো নামাজ ছাড়া থাকে নাই, আপনার এই বান্দা কখনো রোজা ছাড়া থাকে নাই, আপনার এই বান্দা সর্বদা আমলের মধ্যে জিন্দেগি কাটাইছে রে আল্লাহ। ও আল্লাহ, আমরা ফেরেশতারা বলতেছি, আপনার এই বান্দাকে জাহান্নামে দিয়েন না, জাহান্নামে দিয়েন না রে আল্লাহ। দুনিয়াতেই তাকে জান্নাতের মেহমান আপনি তাকে বানায়া দেন। দুনিয়াতেই আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হলো সময়টাকে কাজে লাগানো। এই মুহররম মাস আমাদের সামনে এসেছে, এই মাসটাকে বড় গুরুত্ব সহকারে ইবাদত করতে হবে। এই মাসটাকে কাজে লাগাইতে হবে এবং 10 মুহররম আশুরার দিনে আপনাকে রোজা রাখতে হবে, 2টা রোজা রাখতে হবে। 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ এভাবে আমাদেরকে রোজা রাখতে হবে। 2টা রোজা রাখবো, ইনশাল্লাহ আল্লাহ আমাদের পূর্বের সব গুনাহ খাতা মাফ করে দিবে। এই পুরা মাসটাই আমাদেরকে আমলের মধ্যে কাটাইতে হবে। মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মা বোনেরা এই মাসটাতে আপনারা পারতপক্ষে নফল রোজাও রাখতে পারেন এবং আপনারা এই মাসটাতে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন শুনবেন এবং কোরআন শিখারও চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার জীবনটা সুন্দর হবে, পরিবারটা সুন্দর হবে, সন্তানটা ভালো হবে। ওর আফসোসের বিষয়, অনেক মা বোনদেরকে দেখা যায় পেটের মধ্যে সন্তান নিয়ে তারা টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, খেলা দেখতেছে, এরকমভাবে তাদের সন্তান যখন দুনিয়াতে আসে ওই সন্তানটাও ওরকম মাইন্ডের হয়ে যায়। আর যেই সন্তান পেটে রেখে সন্তান মা যখন কোরআনুল কারীম পাঠ করবে, মা যখন জিকির আজকার করবে, ওই সন্তানটা দুনিয়াতে আসার পরে সেও জিকির আজকার করবে, কোরআনুল কারীম পাঠ করবে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, সকলেই বলি আমিন।